ও ভাই কহে একবার শুনি আর কে তোমারে খাওয়াইল জহর নবীজির পরা নীরে বাইরে আমার সোনার চন্দ্রমণি বলেন ও ভাই ওহে কেবার শুনি আরে কে তোমারে খাওয়াইল জহর নবীজির পরা নীরে হে বাইরে আমার সোনার চন্দ্রমণি আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে দরিয়ার পানি ওরে দুই পুত্র হারাইয়া কান্দে জান্নাতে ফাতেমা জননী রে বাইরে আমার সোনার চন্দ্রমণি আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে চলিয়া ওরে ৭০,০০০ ফেরেশতা আনো জানাজার লাগি ইয়ারে বাইরে আমার সোনার চন্দ্রমণি ছোট ভাই কই বড় ভাই রে ও ভাই কেমনে যাও চলিয়া আজকে থেকে গেলাম গো আমি বাইহারা হইয়া রে বাইরে আমার সোনার চন্দ্রমণি হযরত ইমাম হাসান দুনিয়া থেকে বিদায় হযরত খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়ে আব্বা ইমাম হাসানের ঠোঁট মুবারকে চুমা খাইলেন কারণ বুঝতে পারলাম কিন্তু ইমাম হুসাইনের গলা মুবারকে কেন চুমা খাইলেন আব্বা গো আমার নবী ডাক দিয়া কয় ও ফাতেমা অন্য কোনো কারণে না আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো জান্নাতের যুবকদের সরদার কিন্তু ইমাম হুসাইন রে কারবালার ময়দানে তারা একবার দুইবার না 1200 মতান্তরে 1250 চিঠি দিয়া দাওয়াত দিয়া নিয়া আমার ইমাম হুসাইনের গদ্দান মুবারক আলাদা করবে রে হে ফাতেমা আমার ইমাম হুসাইন কারবালার ময়দানে 2 রাকাত নামাজ পড়ার নিয়ত করবে তারা আমার হুসাইনকে 2 রাকাত নামাজ পড়তে দিবে না মাওলা হুসাইন 2 রাকাত নামাজের 3টা সিজদা দেওয়ার পর তারা আমার ইমাম হুসাইনের গর্দান মুবারক আলাদা করে দিবে যখন এই কথা বলছে খাতুনে জান্নাত ফাতেমা আমার নবীজির কদম মুবারকে পড়ে গেছে ডাক দিয়া কয় আব্বা ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ 2 কুলের সরদার নবী রাহমাতুল লিল আলামিন জীবনের শেষ নামাজটা কি আমার সন্তান আহলে বায়াতের সদস্য পড়তে পারবে না আপনি একটু দোয়া করেন না আমার সন্তান যেন পড়তে পারে আমার নবীজি ডাক দিয়া কয় ফাতেমা আমার আল্লাহ বলছে আমার ইমাম হুসাইনের বাকি একটা সেজদা কাল ময়দানে মাশরে যখন লক্ষ কোটি কোটি উম্মত থাকবে এদের সম্মুখে আমার হুসাইন ময়দানে মাশরে আল্লাহর কুদরতি কদমে একটা সেজদা দিবে ওই একটা সেজদা দিয়া ইমাম হুসাইন ততদিন পর্যন্ত ওনার মাথা মোবারক উঠাবে না যতদিন পর্যন্ত ইমাম হুসাইনের নানার একটা গুনাহগার উম্মত জাহান্নামে আছে আরে নবীর সুপারিশ আমরা আশা করি যারা বলে কবরে নবী মইরা পচ্চা গইল্লা গেছে গা নবীর কোনো খবরই নাই এ ব্যাককলেরা জানে না আমার নবী না শুধু নবীর নাতির সুপারিশে নবীর উম্মত জান্নাত পেয়ে যাইব নবীর নাতিরা সুপারিশ করলে নবীর উম্মতেরা জান্নাতে চলে যাবে মুসলমান
যান খাতুনে জান্নাত ফাতেমা জোহরা ডাক দিয়া কয় আব্বা যান আপনি শুধু একটু দোয়াই করেন, শুধু আপনি একটু দোয়াই করেন। সাথে সাথে আমার নবীজি দোয়া করে দিলেন। দোয়াটা করে দেওয়ার পর খাতুনে জান্নাত ফাতেমা জোহরা ডাক দিয়া কয় ও আব্বা যান আপনি আমার সন্তানের জন্য আমার আহলে বায়াতের জন্য একটু বেশি করে দোয়া করেন। আমার নবীজি দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেছে। খাতুনে জান্নাত এয়ারপোর্ট থেকে কোনো দিন ওনার মুখ দিয়ে হাসেন নাই। শুধু খাতুনে জান্নাত না, হযরত সাকিনা আহলে বায়াতের একজন সদস্য ছিল, উনি কোনো দিন ওনার মুখ দিয়ে হাসে নাই। জিজ্ঞাসা করা হয় ও খাতুনে জান্নাত কেন আপনি হাসেন না? উনি কয় আমি তো দুনিয়াতে থাকবো না, আমি কেমনে হাসবো, শুধু কেমনে হাসবো এই কথাটা বইলা বইলা বারবার ওনার জবান দিয়ে বলছে। আমি যদি হাসতে পারতাম তাহলে আমি আমার সন্তানের শহীদটাকে মাইনা নিতাম। আমি মানতে পারি নাই, শুধু মানছি একটা কারণে, আমার গুনাহ আমার আব্বাজানের গুনাহগার উম্মতদেরকে আল্লাহ মাফ করে দিবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী মদিনার তাজেদার হুজুর নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে একদিন আমি মসজিদে গামামার দরজার মধ্যে বসে রইলাম। এমন টাইমে আমার আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি নবীর কাছে পাঠাইলেন। জিবরাইল আইসা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ও দয়ার নবী মায়ার নবী, আমার আল্লাহ খবর পাঠাইছে আপনার দুইজন নাতি হযরত ইমাম হাসান হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজনকে আমার আল্লাহর রাস্তার মধ্যে নিয়ে যাওয়ার জন্য। আমার নবী কান্দে আর ডাক দিয়া কইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, আমার এই দুইটা নাতিরে আমি আমার আল্লাহর হস্তে দিতে রাজি নাই। আমার আল্লাহরে জিগাইবানি আমার আল্লাহ তাআলা আমার দুইটা সন্তান নাতির বিনিময় আমি নবীর দুইটা ছেলে সন্তান আছে, আমার ছেলে সন্তানগুলারে যেন আমার আল্লাহ তাআলা নিয়ে যায়। বন্ধুরে ও মুসলমান ইমানদারেরা, মুমিন মুসলমানের দলেরা, একটু মনোযোগ লাগায়া শোনো, অন্তরের কান লাগায়া। আমার নবী শুধু বলছে জিবরাইল আল্লাহর জিগাও আমার দুইটা নাতি ছাড়া আমার দুইটা ছেলেরে আল্লাহর হস্তে নিয়ে যাবেনি। আল্লাহ কই জিবরাইল আমার বন্ধু যেটা ইচ্ছা করেছে আমার বন্ধুর ইচ্ছাটারে তুমি কায়েম করো, কারণ আমার নবীর প্রত্যেকটা কর্ম আমরা উম্মত এটা ধর্ম হিসেবে পাইছি। মুসলমান রে, আমার নবীজি যখন বলছে আল্লাহ আমার দুইটা নাতিরে নিও না, আমার দুইটা সন্তানরে নিয়ে যাও, আল্লাহ দোয়া কবুল করেছে। দোয়া কবুল কইরা নবীজির দুইজন সন্তানকে আল্লাহর রাস্তায় নিয়ে চলে গেছে। কিন্তু আর কিছুদিন পরে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি শীতের সকালবেলা মসজিদে নববীতে ফজরের নামাজ পড়ে সোমবার দিন নবীজি রওনা করলেন মদিনা শরীফের বর্তমান 310 নম্বর গেট থেকে ডাইন দিকে হাইটা সামনের দিকে 15 মিনিট হাঁটলে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম হলো মসজিদে কোবা। যে কোবা মসজিদে মাত্র 2 রাকাত নামাজ আদায় করলে একটা উমরা হজের সওয়াব পাওয়া যায়। আপনারা মনে হয় কষ্ট হচ্ছে, ওয়াজ মনে হয় বুঝতেছেন না, আমার খুব কষ্ট হইতেছে। আমি যে আসছি দূর থেকে কথা যে বলতেছি, কি আপনারা কি ওয়াজ বুঝা সুপ আছেন না না বুঝা সুপ আছেন এটা বুঝতেছি। বুঝা সুপ থাকলে বালা, আর না বুঝা সুপ থাকলে কষ্ট। তো যদি বুঝা সুপ থেকে থাকেন ওয়াজ এতটুক কাজে লাগবে যে আমাদের ঈমান আকীদা দুরুস্ত হবে। নবীর কাছে আল্লাহ খবর পাঠাইছে জিবরাইল দিয়া যে নবীর দুইটা নাতির আল্লাহ নিয়ে যাইত, কিন্তু নবীজি কইছে না আল্লাহ আমি আমার দুইটা নাতিরে খুব ভালোবাসি। আল্লাহ আপনি আমার তো 2টা ছেলে আছে, এই 2টা ছেলেরে নিয়ে যায়। আল্লাহ কইছে নবীর মুখ দিয়া যা বাইর হইছে এটাই কথা, মারহাবা কন্যা। আল্লাহ কইছে জিবরাইল ঠিক আছে, আজরাইলকে হুকুম করো নবীজি 2টা ছেলেরে নিয়ে আসুক। নবী 2টা ছেলেকে নিয়ে গেছেন আল্লাহ। এর কিছুদিন পরে আমার নবীর কাছে হযরত জিবরাইল আমিন আগমন করেন নাই, করবেন। নবী রাহমাতুল লিল আলামিন নবী মদিনার তাজেদার হুজুর নূর মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী রওনা করলেন মসজিদে কুবার দিকে। নবী আমার যখন মসজিদে কুবার দিকে রওনা করেন, ওই কুবা মসজিদ এবং মদিনাতুল মুনাওয়ারার মাঝ বরাবর একটা ঘর আছে, মাটির ঘর, যে ঘরটাকে বর্তমান সৌদি সরকার এটাকে সুন্দর করে ব্যারিকেড দিয়ে রাখছি। এই ঘরটা হলো খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর, মারহাবা কোন। তবে আমি যখন গিয়েছিলাম
দেখলাম সেখানে কিছু বাংলাদেশি কাজ করতে, সাফাইয়ের কাজ। আমি বললাম দেশ না একটু খুইলা, যে ঘরের মধ্যে আহলে বায়াত ঘুমাইছি এই ঘরের ধুলাবালিগুলো আমি আমার মুখে লাগাইতাম, খুইলা দেওয়ার পর মুখে ডলা দিলাম। এটার পাশে আলী আদালতে আলী আছে, যে জায়গায় হযরত মাওলা আলী বিচার করতেন, এটার মধ্যে প্রবেশ করে সালাম দিলাম, দোয়া করলাম। এটার পাশে হযরত ইমাম হাসান আর হোসেন যে ঘরে খেলাধুলা করতেন, এই ঘরটার মধ্যে আমি নিজে প্রবেশ করে একটু ওই মাটিগুলা গায়ে লাগাইছি। মুসলমান গো, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি যখন মসজিদে কোবায় প্রতি সোমবারে যাইতেন, নবীজি আমার সোমবার শীতে সকালবেলা যখন রওনা করলেন, যাওয়ার সময় আমার নবীজির মনের মধ্যে নবীর কন্যার জন্য একটু মায়া লাগলো, কারণ বাবারা মেয়েরে বড় ভালোবাসে, মেয়েরাও বাবাকে একটু বেশি মোহাব্বত করে। নবী আমার যখন খাতুনে জান্নাত মা ফাতেমার কথা মনে পড়লো, কারণ নবীর তো মনেই পড়বে, কারণ খাতুনে জান্নাত নবীর উম্মতের যত মহিলা আছে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। কেন কেন খাতুনে জান্নাত মা ফাতেমা ওই জান্নাতের মহিলাদের সরদারিনী। ওরে এক নাম তোমার ফাতেমা, আর কে নাম বোতল বলো, এক নাম তোমার ফাতেমা, আর কে নাম বোতল, তুমি জান্নাতি বলো বলে মাগো নুরানি পুতুল, তুমি জান্নাতি বলো বলে মাগো নুরানি পুতুল, তুমি আহলে বায়াতে মাগো আহলে বায়াত, তোমার জন্য নাজিলে হলো কোরআনের আয়াত, তুমি আহলে বায়াত মাগো আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। আরে তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফুলে মাগো, তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফুল, তুমি জান্নাতি বুলবুল মাগো নুরানি ফুতুল, তুমি জান্নাতি বুলবুল মাগো নুরানি ফুতুল। এক নাম তোমার ফাতেমা, আর কে নাম বোতল বলো, এক নাম তোমার ফাতেমা, আর কে নাম বোতল, তুমি জান্নাতি বুলবুল মাগো নুরানি ফুতুল, তুমি জান্নাতি বুলবুল মাগো নুরানি ফুতুল। জোরে কন্যা মারহাবা। আমার নবীজি শীতের সকালবেলা মসজিদে কুবা যাওয়ার পথে যখন খাতুনে জান্নাতের ঘরের দরজার সামনে গেলেন, নবী আমার ঘরের দরজায় যাইয়া যখন সালাম প্রদান করেন, হঠাৎ করে ঘরের দরজা খুলে দিলেন হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী আমার ঘরের দরজা খুলে ডাইরেক্ট খাতুনে জান্নাতের ঘরের মধ্যে প্রবেশ করলেন। নবী দেখলেন নবীজি প্রবেশ করার সাথে সাথে খাতুনে জান্নাত বের হয়ে আসলেন। আমার নবীজি সাথে সাথে কালো রঙের একটা পশমি চাদর বাহির কইরা আমার নবীজির মাথা মোবারকের উপরে এইভাবে ছড়াইয়া ধরলেন, ডাক দিয়া বললেন, ওগো ফাতেমা, ওগো হযরত আলী, আপনারা দুইজন আমার চাদরের নিচে প্রবেশ করেন। এবার হযরতে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দুই ভাই নবীজির সামনে আগমন করলেন, তাদেরকেও প্রবেশ করাইলেন। আমার নবী মাঝখানে, মাওলা আলী মা ফাতেমা, হযরত ইমাম হাসান আর হুসাইন হইল কয়জন? ও মনোবাই ফাঁকেতে পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝাই। শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মুকাম, হাকিকত বুঝিলে মারফতে পাই রে মন পাগলা মনুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়াই, ও তুই ডুব দিলি না শুভ খাইলি না এসকের দরিয়াই রে মন পাগলা মনুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়াই। ও মনরে আমার নবীজি সিন্ধু খইয়া মারে ফতের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইনে বাই। মা ফাতেমা শিকল হইয়া তালাটা রাখছে আটকায়া, সাবি নিছে আলী মরতু যাই রে মন পাগলা মনুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়াই, ও তুই ডুব দিলি না শুভ খাইলি না এসকির দরিয়াই রে মন পাগলা মনুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়াই। বন্ধু হে
আমার আশিক রাসূল ভাই বাবারা, আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী, এদেরকে যখন আমার নবী চাদরের নিচে ঢুকাইলেন, নবী আমার এই চারজনকে নিয়ে আবার একসাথে আল্লাহর দরবারে হাত উঠাইলেন। নবী আমার দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, কোরআনুল কারীমের আয়াত। নবী আমার দোয়া করলেন, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা হলো আমার আহলে বায়াত। এমন টাইমে আমার নবীজির একজন স্ত্রী মা ফাতেমার ঘরে ছিল। উনি চাদরটা তুইলা ডাক দিয়া, ইয়া রাসূলুল্লাহ, আপনার বরকতওয়ালা চাদরের নিচে আমি ঢুকতে চাই। নবী আমার ডাক দিয়া কয়, গো স্ত্রী, এই চাদরের নিচে তুমি ঢুকবা না, তুমি তোমার জায়গায় সম্মানিত, আমার আহলে বায়াত তাদের জায়গায় সম্মানিত। নবী আমার সাথে সাথে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের আয়াত পাইলেন। আল্লাহ বলে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আল্লাহ জানায়া দেয়, নবী, নিশ্চয় যারা আপনার বংশধর মানে আহলে বায়াত, আমি আল্লাহ তাআলা আপনার বংশধর থেকে সকল প্রকার অপঙ্কুলতা দূর করে আমি আল্লাহ তাদেরকে পবিত্র বানাইয়া দিছি। নবী আমার এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে নবীজি দুইজন নাতিকে দুই হাতে ধরলেন। আমার নবীজি ধইরা সুন্দর করে বাহিরের দিকে বের হয়ে যাচ্ছে। এমন টাইমে আমার নবীজি রাহমাতুল্লিল আলামিন নবীর দুইজন নাতি নিয়ে যখন হাঁটার সময় ছোট ছোট মানুষ, একবারে পাতলা শরীরের অধিকারী হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন যখন মক্কা মদিনার রাস্তা দিয়ে হাঁটে, তারা উপশব্দ ব্যবহার করলেন। তাদের পায়ের নিচে পাথরের টুকরা যখন লাগলো, নবী আমার আদর করে এই দুইজন ভাইকে নবী আমার নবীর কাঁধ মুবারকের মধ্যে উঠাইলেন। উঠাইয়া আমার নবী যখন সামনের দিকে যায়, একজন বনু কুরাইজার মানুষ ডাক দিয়া কয়, হাসান হুসাইনের ভাগ্য বড় ভালো, তারা বড় দামি একটা সাওয়ারের উপর উঠেছে। নবী আমার ঘাড় মুবারক ফিরাইয়া ডাক দিয়া কয়, এ বনু কুরাইজার মানুষ, শুধু হাসান হুসাইনের ঘোড়া দামি না, হাসান হুসাইনও দামি। এই ঘোড়া যেমন দামি, হাসান হুসাইনও তেমন দামি। আমার নবী এই কথা বইলা ছোট দুইটা বাচ্চারা নিয়ে চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়, মসজিদে নববীর বারান্দায়। বর্তমানে যেই জায়গার নাম বাবে আবু বকর, বাবু সালাম দরজার একবারে বাম দিকে আমার নবীজি রাহমাতুল্লিল আলামিন নবী তাদেরকে নিয়ে খেলাধুলা করতেছে। এমন টাইমে আমার নবীজি যখন দেখলেন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুই ভাইয়ের কপাল দিয়া ফসিনা আসতেছে, কেমন জানি ঘাম আসতেছে। আমার নূরের নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি এদেরকে টান দিলেন, আইনা আমার নবীর ডানুর মুবারক একজনকে বামুর মুবারকের মধ্যে বসাইলেন। আমার নবী এদেরকে বসাইয়া নবী আমার তাদেরকে যখন মুছে দিতেছেন, এমন টাইমে আল্লাহর ফেরেশতা মুআল্লিমুল মালাইকা হযরত জিবরাইল আমিন আগমন করলেন। জিবরাইল আগমন কইরা আমার দয়াল নবীর কাছে কি যেন বললেন। নবী আমার কান্না করতে লাগলেন। ওই দিক দিয়া খাতুনে জান্নাত মা ফাতেমা, যিনি জান্নাতের মহিলাদের সরদারিনী, হাসান হুসাইনকে না পায়া উনি দৌড়ায়া মদিনার দিকে রওনা করেছে। বন্ধুরে, আমি আমার মা বোনদের উদ্দেশ্যে একটু কথা বলে দিয়ে যাই। আলোচনার প্রারম্ভিকায় যা বলেছি তাও মানবে। আরেকটা কথা বলি, মা, যদি আপনারা জান্নাতি হতে চান, মা ফাতেমার সাথে জান্নাতে যাইতে চান, তাহলে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, পর্দা করবেন, স্বামীর কথা শুনবেন। কখনো আপনি আপনার 2 রানের মধ্যবর্তী জায়গা এবং আপনি আপনার 2 চোয়ালের মধ্যবর্তী জায়গার সীমা লঙ্ঘন করবেন না। দেখবেন গো, আপনি জান্নাতে যাবেন। কারণ আপনার জান্নাতে নেওয়ার জন্য খাতুনে জান্নাত মা ফাতেমা একাই যথেষ্ট। খাতুনে জান্নাত মা গো, খাতুনে জান্নাত মা গো ফাতেমা আমার, এ বিশ্ব জগৎ মাগো করিবেন উদ্ধার, বলো এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজাড়। বলেন খাতুন জান্নাত মাগো, খাতুন জান্নাত ফাতেমা আমার, এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজাড়, এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজাড়। তুমি নবী নন্দিনী
হাসান হুসাইনের জানের জিগার ফাতেমা জননী তুমি নবী নন্দিনী হাসান হুসাইনের জানের জিগার ফাতেমা জননী জান্নাতের নারীদের সরদার জান্নাতের নারীদের সরদার বলছেন নবীজি এ বিশ্ব জগৎ মাগো করিলেন যার বলো খাতুন জান্নাত মাগো খাতুন জান্নাত মাগো ফাতেমা আমার এ বিশ্ব জগৎ মাগো করিবেন যার এ বিশ্ব জগৎ মাগো করিলেন যার নবীজির উম্মতের লাগি দুই সন্তানকে জেনে বুঝে করলেন কুরবানি নবীর উম্মতের লাগি দুই সন্তানকে জেনেও তিনি করলেন কুরবানি তারাও জান্নাতের যুবকের সরদার আমরা যে জানি এ বিশ্ব জগৎ মাগো করিলেন যার বলো খাতুন জান্নাত কয় না রে জোরে রে খাতুন জান ফাতেমা আমার এ বিশ্ব জগৎ মাগো করিবেন উদ্ধার এ বিশ্ব জগৎ মাগো করিলেন যার আমার পশ্চিম নসরতপুরের জ্ঞানী গুণী ভাই বাবারা পর্দার অন্তরালের মা বোনেরা খাতুনে জান্নাত মদিনাতুল মুনাওয়ারার সামনে চলে আসছে বর্তমান যেই মদিনা ওয়াল দিয়া এত সুন্দর বড় বড় করা আগের মদিনা এমন ছিল না একবারে খোলামেলা ছিল খেজুর গাছের ডাল দিয়া দিয়া মদিনার চারদিকে কোন রকম একটু ঢাকনা দেওয়া ছিল খাতুনে জান্নাত মসজিদ নববীর বাহিরে দাঁড়ানো দাঁড়ায়া দাঁড়ায়া দেখতেছে আমার নবীজি নবীর দুইটা নাতিরি নিয়া বড় আনন্দে কিন্তু আমার নবীর চোখ মুবারক গুলা দিয়া বায়া বায়া পানি পড়তেছে নবী আমার যখন চোখ মুবারকের পানিগুলা পড়তেছে এমন টাইমে আমার রাহমাতুল্লিল আলামিন নবী নবীজির কলিজার টুকরা বড় নাতি হযরত ইমাম হাসানের ঠোঁট মুবারকের মধ্যে চুমা দিতেছে কোন জায়গায় আস্তে কোন জায়গায় ঠোঁট মোবারকের মধ্যে চুমা দিতেছে খাতুনে জান্নাত কয় কোনোদিন আমার আব্বা জানকে এ জায়গায় চুমা দিতে দেখলাম না কপালে চুম্বন করে গালে চুম্বন করে বুকে চুম্বন করে হাতে চুম্বন করে আমি আমার আব্বা জানের আজকের আদর করার ভেতরা বুঝতে পারলাম না আমি দেখলাম আমার আব্বা জান আমার বড় সন্তান আমার মেজো ছোট সন্তান আমার কলিজার টুকরা সন্তান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মোবারকের মধ্যে চুম্বন করতেছে এই আদরটা কেন জানি ভিন্ন ধরনের আমি একটু চুপ করলাম আমি জিজ্ঞাসা করলাম আব্বাজানের সামনে যাইয়া ওগো বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি অন্যদিন আদর করেন একরকম আজকে আদর করেন আরেক রকম আপনার আদর করার সিস্টেমটা একটু তরিকাটা একটু ভিন্ন বাবা কারণ কি খাতুনে জান্নাত মা ফাতেমা বলে আমি যখন এই কথা বললাম আমি দেখলাম আমার আব্বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ চোখ মোবারকের পানিগুলা ছেড়ে দিয়ে কান্না করতেছে ছোট বাচ্চা এমন ভাবে কান্না করে না আমার আব্বা জান যেমন ভাবে কান্না করে আমি জিজ্ঞাসা করলাম ওগো আমার আব্বা জান আপনি কেন এমন ভাবে কান্না করেন আমার নবী কান্দে আর ডাক দিয়া কই ওগো ফাতেমা আমি কেন কান্দি জানো আমার উম্মত দাবিদার এক শ্রেণীর মানুষ আসবে ক্ষমতারে লোভ কইরা তারা আমার বড় নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বিষ পান করাইব ঠিকই আমার নবী তো গায়েবের খবর দেনেওয়ালা আমার নবী যখন এই কথা বলছে নবীর কথা যেমন কাজ তেমন হয়ে
গেছে। যখন নবী আমার দুনিয়াতে নাই, রওজা মুবারকে চলে গেছে, চেয়ারকে লুপ কইরা আমার নবীর কলিজার টুকরা নাতি হযরত ইমাম হাসান রে তারা একবার দুইবার না ৬ বার বিষ পান করাইছে। যখন বিষ পান করাইছে সর্বশেষবার, নবীর নাতি তো বিষক্রিয়ায় মারা যায় নাই, সর্বশেষ বিচের বোতলের মধ্যে মরুভূমির পাথরের নুড়ি পাথর গুলারে বাইটা হযরত ইমাম হাসানের বিষের সাথে তারা মিক্স কইরা ইমাম হাসানকে তারা শরবত গুলা পান করে দিছে। ইমাম হাসান যখন ওনার এই গলার মধ্যে বুকের মধ্যে পাথরের গুড়া যায়, নানা বইলা একটা চিৎকার দিয়া মাটির মধ্যে পড়ে গেছে। হযরত ইমাম হুসাইন নানা ডাকটা শুই না ওনার সঙ্গী মালিক ইবনে মারওয়ান রে ডাক দিয়া কয়, এ মালিক ইবনে মারওয়ান, আমার ভাই ইমাম হাসান কই জানি বিপদে পড়ছে, চলো না আমার ভাইটারে আমি একটু দেখে আসি। মালিক ইবনে মারওয়ান কয়, আপনি জানেন কেমনে আপনার ভাই বিপদে পড়ছে? বলে, দুনিয়াতে মানুষ যদি ব্যথা পায়, আক্রান্ত হয়, তারা আব্বা কইয়া ডাকে না, মা কইয়া ডাকে না, আল্লাহ গো কইয়া চিৎকার মারতে পারে। দুনিয়াতে দুইটা নাতি শুধু আছে, নানারে বড় ভালোবাসে, বড় মোহাব্বত করে। আমার ভাই মনে হয় কোনো জায়গায় আক্রান্ত হয়েছে, আমার ভাই নানা গো বইলা চিৎকার মারছে, চলো আমার ভাইজান কোন জায়গায় বিপদে পড়ছে দেখে আসি। দৌড়মাইরা যায় দেখতেছে হযরত ইমাম হাসান মরুভূমির বালুর প্রান্তরের মধ্যে শুয়া গড়াগড়ি করে। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, ভাইজান এমন ভাবে কেন গড়াগড়ি করেন? কে আপনারে বিষ পান করাইনো? কে আপনারে জহর পান করাইনো? একবার আপনি বলেন না, আমি আমার তাজা তরবারি দিয়া তার গর্দান আলাদা করে দিব। ইমাম হাসান তখনও কয়, ভাইজান এখন যদি আপনি তাদের গলা আলাদা করে দেন, আমার নানার উম্মতেরা কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসবে, এদের ঈমান পরীক্ষা করার জন্য এজিদ থাকবে না তো ঈমান ঠিক রাখবে কেমনে? এদের ঈমানটা পরীক্ষা করার জন্য কিছু এজিদও থাকা দরকার। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আপনি ধৈর্য ধারণ করেন। খোদার কসম, বর্তমানে এমন অনেক মৌলবী সুন্দর দাড়ি টুপি পাঞ্জাবি পাগড়িওয়ালা, যারা এজিদের নামের শেষে রহমতুল্লাহ আলাইহি লেখে, যারা এজিদরে হাফেজে কোরআন বানাইতে চায়, যারা এজিদরে আলেম বানাইতে চায়, খোদার কসম করে বলি, নবীর নাতির গলা মুবারকে যারা ছুরি চালাইছে, এজিদের দলের মধ্যে শত শত কোরআনে হাফেজ ছিল, হাজার হাজার মুফতি ছিল, হাজার হাজার আলেম ছিল, কিন্তু তাদের অন্তরে আহলে বায়াত ফাঁক ফানজাতনের ভালোবাসা ছিল না। আরে আহলে বায়াতের প্রেম নাই তো ঈমান নাই, এই আলেম দিয়া কি করবা? এই টুপি দিয়া কি করবা? এই পাগড়ি দিয়া কি করবা? আল্লাহর নূরে নবী পয়দা, কোরআনে প্রমাণ, আরে হুব্বে রাসূল ঈমানের মূল, হাদিসে প্রমাণ। বলো হুব্বে রাসূল ঈমানের মূল, হাদিসে প্রমাণ। বলো আল্লাহর নূরে নবী পয়দা, কোরআনে প্রমাণ। বলো আল্লাহর নূরে নবী পয়দা, কোরআনে প্রমাণ। হুব্বে রাসূল ঈমানের মূল, হাদিসে প্রমাণ। আরে দয়াল নবীজির প্রেমে কান্দে না যার প্রাণ, বলো দয়াল নবীজির প্রেমে কান্দে না যার প্রাণ, শুধু টুপি দাড়ি পাগড়ি দ্বারা হয় না মুসলমান। মসজিদের মিম্বরে দাঁড়ায় কোনো বিমান লম্বা পাঞ্জাবি, এ মসজিদের মিম্বরে দাঁড়ায় কোনো নবীরে সালাম দেওয়া যাবে না। লম্বা ফাগরি হ্যাঁ কই ইয়াজিদের নামে শেষে রহমতুল্লাহ আলাইহি, এজন্য কয় দয়াল নবীজির প্রেমে কান্দে না যার প্রাণ। বলো দয়াল নবীজির প্রেমে কান্দে না যার প্রাণ, শুধু টুপি দাড়ি দ্বারা হয় না মুসলমান, শুধু টুপি দাড়ি পাগড়ি দ্বারা হয় না মুসলমান। হাইরে আল্লাহর নূরে নবী পয়দা, কোরআনে প্রমাণ। বলো আল্লাহর নূরে নবী পয়দা, কোরআনে প্রমাণ। হুব্বে রাসূল ঈমানের মূল, হাদিসে প্রমাণ। বলো হুব্বে রাসূল ঈমানের মূল, হাদিসে বয়ান। এ প্রিয় মুসলমান, ইমাম হাসানকে বারবার বলা হয় কে বিষ পান করাইলো, উনি তাদের নাম বলে না, শুধু আমাদের ঈমানটারে পরীক্ষা করার জন্য। এই কথাটারও একজন আশেক সুরে সুরে লেখে, আরে ও ভাই কহে একেবার শুনি, আরে কে তোমারে খাওয়াইলো জহর, নবীজির পরা নিরে বাইরে আমার সোনার চন্দ্রমণি। বলেন ও ভাই ওহে কেবার শুনি,
আরে কে তোমারে খাওয়াইল জহর নবীজির পরাণীরে হে বাইরে আমার সোনার চন্দ্রমণি আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে দরিয়ার পানি ওরে দুই পুত্র হারাইয়া কান্দে জান্নাতে ফাতেমা জননী বাইরে আমার সোনার চন্দ্রমণি আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে চলিয়া ওরে ৭০,০০০ ফেরেশতা আনো জানাজার লাগি ইয়ারে বাইরে আমার সোনার চন্দ্রমণি ছোট ভাই কই বড় ভাই রে ও ভাই কেমনে যাও চলিয়া আজকে থেকে গেলাম গো আমি বাইহারা হইয়া রে ভাইরে আমার সোনার চন্দ্রমণি হযরত ইমাম হাসান দুনিয়া থেকে বিদায় হযরত খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়ে আব্বা ইমাম হাসানের ঠোঁট মুবারকে চুমা খাইলেন কারণ বুঝতে পারলাম কিন্তু ইমাম হুসাইনের গলা মুবারকে কেন চুমা খাইলেন আব্বা গো আমার নবী ডাক দিয়া কয় ও ফাতেমা অন্য কোনো কারণে না আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো জান্নাতের যুবকদের সরদার কিন্তু ইমাম হুসাইন রে কারবালার ময়দানে তারা একবার দুইবার না 1200 মতান্তরে 1250 চিঠি দিয়া দাওয়াত দিয়া নিয়া আমার ইমাম হুসাইনের গদ্দান মুবারক আলাদা করবে রে হে ফাতেমা আমার ইমাম হুসাইন কারবালার ময়দানে 2 রাকাত নামাজ পড়ার নিয়ত করবে তারা আমার হুসাইনকে 2 রাকাত নামাজ পড়তে দিবে না মাওলা হুসাইন 2 রাকাত নামাজের 3টা সিজদা দেওয়ার পর তারা আমার ইমাম হুসাইনের গর্দান মুবারক আলাদা করে দিবে যখন এই কথা বলছে খাতুনে জান্নাত ফাতেমা আমার নবীজির কদম মুবারকে পড়ে গেছে ডাক দিয়া কয় আব্বা ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ 2 কুলের সরদার নবী রাহমাতুল লিল আলামিন জীবনের শেষ নামাজটা কি আমার সন্তান আহলে বায়াতের সদস্য পড়তে পারবে না আপনি একটু দোয়া করেন না আমার সন্তান যেন পড়তে পারে আমার নবীজি ডাক দিয়া কয় ফাতেমা আমার আল্লাহ বলছে আমার ইমাম হুসাইনের বাকি একটা সেজদা কাল ময়দানে মাশরে যখন লক্ষ কোটি কোটি উম্মত থাকবে এদের সম্মুখে আমার হুসাইন ময়দানে মাশরে আল্লাহর কুদরতি কদমে একটা সেজদা দিবে ওই একটা সেজদা দিয়া ইমাম হুসাইন ততদিন পর্যন্ত ওনার মাথা মোবারক উঠাবে না যতদিন পর্যন্ত ইমাম হুসাইনের নানার একটা গুনাহগার উম্মত জাহান্নামে আছে আরে নবীর সুপারিশ আমরা আশা করি যারা বলে কবরে নবী মইরা পচ্চা গইল্লা গেছে গা নবীর কোনো খবরই নাই এ ব্যাককলেরা জানে না আমার নবী না শুধু নবীর নাতির সুপারিশে নবীর উম্মত জান্নাত পেয়ে যাইব নবীর নাতিরা সুপারিশ করলে নবীর উম্মতেরা জান্নাতে চলে যাবে মুসলমান খাতুনে জান্নাত ফাতেমা তু জহরা ডাক দিয়া কয় আব্বা জান আপনি শুধু একটু দোয়াই করেন শুধু আপনি একটু দোয়াই করেন সাথে সাথে আমার নবীজি দোয়া করে দিলেন দোয়াটা করে দেওয়ার পর খাতুনে জান্নাত ফাতেমা তু জহরা ডাক দিয়া কয় ও আব্বা জান আপনি আমার সন্তানের জন্য আমার আহলে বায়াতের জন্য একটু বেশি করে দোয়া করেন আমার নবীজি দোয়া করলেন দোয়া কবুল হয়ে গেছে খাতুনে জান্নাত এয়ারপোর্ট থেকে কোনো দিন ওনার মুখ দিয়ে হাসেন নাই শুধু
খাতুনে জান্নাত না, হযরত সাকিনা আহলে বায়াতের একজন সদস্য ছিল। উনি কোনোদিন ওনার মুখ দিয়ে হাসে নাই। জিজ্ঞাসা করা হয়, ও খাতুনে জান্নাত, কেন আপনি হাসেন না? উনি কয়, আমি তো দুনিয়াতে থাকবো না, আমি কেমনে হাসবো, শুধু কেমনে হাসবো এই কথাটা বইনা বারবার ওনার জবান দিয়ে বলছে। আমি যদি হাসতে পারতাম তাহলে আমি আমার সন্তানের শহীদটাকে মাইনা নিতাম। আমি মানতে পারি নাই, শুধু মানছি একটা কারণে, আমার গুনাহ, আমার আব্বাজানের গুনাহগার উম্মতদেরকে আল্লাহ মাফ করে দিবে। শুধু খাতুনে জান্নাত সন্তানের ব্যথায় কাঁদছে রে। আজকের জান্নাতের বাগানে অনেক সন্তান বসেছো, যাদের জন্য তোমাদের মা বাবাও কান্দে। আহলে বায়াতের মুহাব্বতের কথাটা বইনা দিয়া আমি অল্প কয়েকটা কথা বলে দিয়ে যে আম্মা আব্বার খেদমতের উপরে কলিজার টুকরা যুবক ভাই, মুরব্বী বাবাজিরা, তোমাদের মা বাবাও তোমাদের জন্য কান্দে। শুধু তুমি হয়তো দেখো তোমার মা বাবা তোমার ধমক দেয়, কোনো কাজ করতে গেলে বারবার তোমার ডাক দেয়, তোমার কোনো কাজের মধ্যে বাধা দেয়, কিন্তু জানো তোমার মা বাবার রাগের চোখের মধ্যে, রাগের মাথার মধ্যে তোমার জন্য একটা স্পেশাল দোয়া আছে। ওই দোয়ার কারণে দুনিয়ার ছোট মানুষগুলা বড় হইতে আল্লাহ তাআলা দেরি করেন না। আমি আপনাদের কাছে করজোরে একটা আবদার জানাই, যদি আপনাদের কারণ মা বাবা বাড়িতে থাকে, আজকের মাহফিল সফল হবে কিনা, কবুল হবে কিনা আমি জানি না, তবে একটা গ্যারান্টি দেওয়া যায়, আপনারা শুধু ওয়াদা করেন এখান থেকে বাড়িতে যাইয়া আপনার মা আপনার বাবার সাথে কোনোদিন যদি অন্যায় করে থাকেন, বলে হুজুর কোনোদিন অন্যায় করি নাই, অন্যায় করেন আর না করেন, এখান থেকে বাড়িতে যেয়ে মা বাবার পায়ে ধরে মাপ চাইবেন, অসুবিধা হবে। মা বাবার পায়ে ধরে মাপ চাইবেন, শুধু মাপ চাইবেন না, যদি সুযোগ পান মা বাবার কদমে চুমা দিবেন। আমি আমার জীবনের ছোট্ট একটা কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, যেহেতু আমার সিগন্যাল চলে আসছে। মুসলমান, আজকে 1 বছরের কাছাকাছি সময় আমার আম্মা যেন সুস্থ, PLID অপারেশন হওয়ার কারণে ভালো করে হাঁটতে পারে না। তবে আজকে 3-4 দিন হয় আমার আম্মা যেন লাঠি ছাড়া একটু কষ্ট করে হাঁটার চেষ্টা করি। আমার আম্মা যান যখন প্রথম হসপিটালে ভর্তি হয়, আমি আমার এই হাতটা দিয়া আমার আম্মাজানকে যখন আলগি দিয়া খাবার খাওয়াইতে উঠাইছি, আমি দেখছি আমার আম্মাজান চোখের পানিগুলা ছেড়ে দিছে। আমি জিজ্ঞাসা করছি, মা কান্দেন কেন? আমার জবাব দিতে, পুত্রে তোরা আমার জন্য কত কষ্ট করতেছস। আমি শুধু মনে মনে কইছি, মা আপনাদের একটু খাস দোয়ার বরকতে কাইটা গেছে এটা বাবা চিল্লানি দন এরা কই লাভ হইতো না এখন। আমি বলছি, আম্মা জান, ও গো আমার আম্মা জান, আমি আপনার জন্য সামান্য গুলা করতে পারবো না, আর করবোটা কি? আমি আমার মারে যখন আমি সর্বপ্রথম বাড়িতে নিয়ে যাই, 2 মাস 10 দিন পর্যন্ত আমি আমার নিজের বিছানাতে আমার পিঠ লাগায় ঘুমাই নাই। আমার মা শুইছে খাটে, আমি আমার আম্মা জানের পাশে নিচে টাইলসে বিছান করে ঘুমাইছি। আমার মা যতক্ষণ চোখ খাটে নাই, আমি ততক্ষণ পর্যন্ত আমার চোখ বন্ধ করি নাই। আমার মায়ের আমি আপনাদের কাছে বললে আমার সম্মান কমবে না, দাম কমবে না। এই 2টা হাত দিয়ে আমি আমার আম্মা জানের প্রস্রাব পায়খানাগুলো পরিষ্কার করেছি। আব্বাজি, আমি মনে মনে একটা জিনিস আলাদা করেছি, আমার মা যতদিন সুস্থ হবে না ততদিন পর্যন্ত আম্মা জানের খেদমত বন্ধ হবে না। আমি আমার আম্মা জানের খেদমতটা সবসময় জারি রাখছি। তবে একটা কথা বলে যাই, আমি যে জায়গায় আলেম হয়ে আপনাদের সামনে বসেছি, কামেল পরীক্ষা দিয়েছি ফিকাতে, আমার আগের বক্তা লোকমান হোসেন তাইরি বলে গেছে একসাথেই পরীক্ষা দিয়েছি ফেকাতে। ও মুসলমান ইমানদারেরা, আমি আমার এলেমের যোগ দিয়ে ওয়াজ করি না। কুমিল্লা শহরে আমার 5-6টা মাদ্রাসা, আমি আমার এই যোগ্যতা দিয়ে ওয়াজ করি না। আমি যেই দিন মাদ্রাসায় ক্লাস 6-7-এ পড়ি, ওই সময় অবস্থা আমি ওয়াজে শুনছিলাম, আম্মা আব্বার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাটে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। এরপর থেকে আমি বাড়িতে যে আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিছি, এখনও মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ের মধ্যে আমি চুমা দেওয়ার চেষ্টা করি। আমার দাম কমে না, সম্মান কমে না, ইজ্জত কমে না। আজকের মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিবি কিনা আমি জানি না, তবে একটা গ্যারান্টি দেওয়া যায়, আগামীকালকে যদি শুনো শামীম ব্রাদার ওয়াসিন এলাকার কোনো মুরব্বীরা দোকানে বলতেছে, হ্যাঁ আমার সন্তান বাড়িতে যে আমি বাপের পায়ে ধরে মাপ চাইছে, চুমা খাইছে, মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কোনো মহিলা বলতেছে, হ্যাঁ আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা কবুল হয়ে গেছে। দুনিয়ার টাকা পয়সা ধন দৌলতের মালিক হইলে শান্তি পাওয়া যায় না, একমাত্র আম্মা আব্বার কদমের কাছে ছোট হইলে শান্তি পাওয়া যায়। যদি শান্তি তালাশ করতে চাও, আম্মা আব্বার কদমের কাছে ছোট হয়ে যাও। আর একটা কথা বলি রে মুসলমানেরা, অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাই আব্বার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? হুজুর
যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাই মার পায়ে ধরে মাপ চাইব। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? এই সন্তানের দল আম্মা আব্বা যদি দুনিয়াতে না থাকে, আজকের মাহফিলের আখিরি মুনাজাতের মাধ্যমে একটা দোয়া করবা, আল্লাহ যেন তোমার মা বাপরে মাফ করে দেয়। আমার নবী বলেন, দুনিয়াতে কোনো সন্তানের মা বাপ মারা যাওয়ার পরে ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা দোয়া করে চোখের মনি কোঠায় একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দেয়, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। জানি না কার মা নাই, কার বাবা নাই, এখান থেকে বাড়িতে যা কে কার মা বাবার মুখ দেখবার কে দেখবা না। আমি শুধু একটা সন্তান চাইবো, যে এই সন্তানটা শুধু হাতটা তুলে বলবে, হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমি মাপ চাওয়ার মতো কোনো সুযোগ নাই। একটা ঈদুল ফিতর চলে গেছে, সামনে ঈদুল আজহা আসতেছে, আমার মা বাবা বড় কষ্ট করে আমার মানুষ করছে, আমার কোরবানির একটু গোশত খাওয়াইতে পারে নাই, মানুষের বাস থেকে চাইয়া চাই না আমার মা বাপ খাওয়াইছে। হুজুর এখন আমি 1-2-3 লাখ টাকা দিয়া কোরবানি দেই, আমার মা বাবার মুখে একটা গরুর গোশত আমি তুইলা দিতে পারি না, দিব কেমনে? আমার মা বাবা কবরে। পশ্চিম নসরতপুরের বাবারা, মা বাপ যদি বাইচা থাকতো, মা বাপরে যদি তুমি খাওয়াইতা, তুমি যদি প্রতি মাসে 2000 টাকা করে মা বাবার খাওয়ান খোরাক দিতা, 12 মাসে 24,000 টাকা খরচ লাগতো। তুমি যদি তোমার মা বাবারে প্রতি মাসে 1000 টাকা করে হাত খরচের টাকা দিতা, 12 মাসে 12,000 টাকা লাগতো। ঈদের দিনে তুমি তোমার মা বাপরে ভালো কোনো জামা কাপড় পরাইতে পারো নাই, মা বাপ কবরে। যদি তুমি প্রতি বছর মা বাপরে জামা কাপড় কিনা দিতা, 2-3 হাজার টাকা কি বছরে লাগতো না? আমি একটা সন্তান শুধু চাইবো, যে এই সন্তানটা বলবে, হুজুর আমার মা নাই, আমার আব্বা নাই, আম্মা আব্বা আমার অনেক জায়গা সম্পদ দিয়া গেছে, যদি আমি ভাড়া থাকতাম প্রতি বছর যদি প্রতি মাসে 1000 করে ভাড়া দিতাম, 12 মাসে 12,000 টাকা বাড়ি ভাড়া দেওয়া লাগতো। এখন আমার মা কবরে, বাবা কবরে, ভাড়াও দেওয়া লাগে না। হুজুর আমার আম্মা আব্বার জন্য এই মাহফিলে আগামী বছরের জন্য আমি 10,000 টাকা এক নাম্বারে দান করব। একজন সন্তান যদি থাকেন, হাতটা বাড়ায় বলবেন, প্রধান বক্তা আসার